আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের তেলাপিয়া রেসিপি দেখানোর জন্য। আমি এখন কাঁচা ঝাল দিয়ে গোলমরিচ বাটা এবং সাথে কাঁচা জিরা বাটা দিয়ে আপনাদের তেলাপিয়া মাছ ভুনা করে দেখাবো। রোজার সময় শুকনো জল খেতে খেতে অনেকের গ্যাসের প্রবলেম হয়, প্লাস খেতেও ইচ্ছা করে না। কাঁচা ঝালে যারা তরকারি খেতে চান তারা এইভাবে টিপসটা ফলো করে দেখতে পারেন। মাছটা আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ, দিলাম হলুদ গুঁড়া, যেহেতু কাঁচা ঝাল এই জন্য হালকা একটু মরিচের গুঁড়া দিলাম। এটা অপশনাল, আপনার মন চাইলে দিবেন, না চাইলে না। আমি দিলাম জাস্ট। এই যে মাছটা মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, মাছটা আমি ভাজতে দিচ্ছি। এবার মাছটা আমি কিছু সময় ভেজে উল্টে নিলাম। এই যে মাছটা প্রায় ভাজা শেষের পথে। এবার আমি উঠে নিচ্ছি বাটিতে। ফ্রাই প্যানে ভেজে আলাদা করে কড়াইতে দিই আমি, কিন্তু এখন আমি যেহেতু অল্প মাছ আপনাদের শুধু দেখাবো, প্লাস আমারও এখন কম লাগবে, এই জন্য আমি যে কড়াইতে ভাজলাম এটাতেই দিয়ে দিচ্ছি। এটাতে আমি রান্না করব। আমার তেল তো গরম আছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কাঁচা ঝালটা এর সাথে দিয়ে দিব, তাই আমি কাঁচা ঝালটাও দিয়ে দিচ্ছি। হালকা একটু তেল অ্যাড করবো। এবার এভাবে ভাজতে ভাজতে যত সময় না পেঁয়াজটা নরম হয় তত সময় মতো ভাজতে থাকবো। মিডিয়াম ভাজা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন। পেঁয়াজটা মিডিয়াম ভাজার পরে রসুনটা দিতে হবে। পেঁয়াজটা না পড়বে না পেঁয়াজটা কাঁচা থাকবে। এই যে দেখেন রসুন দেওয়া হলে এবার রসুনের সাথে পেঁয়াজটা ভালো করে হালকা একটু ক্রিস্পি ভাব করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন কিভাবে পেঁয়াজটাও কিন্তু ভালোই নরম হয়েছে, সাথে দেখেন রসুনটাও এই যে দেখেন এইভাবে এর সাথে থাকবে। রসুন আপনারা যদি এভাবে এর সাথে একটু না মিশিয়ে নেন তাহলে কাঁচা কাঁচা গন্ধটা থেকে যায়, এই কারণে অনেকেই মাছের তরকারি খেতে পারে না। এই যে দেখেন এই যে রসুনটা পুরো পেঁয়াজের সাথে মিশে গেছে, এই যে রসুনের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। এখন আমি হালকা একটু কষানোর জন্য পানি দিচ্ছি। কষানো পানিটার ভিতরে আমি মাছ মাখিয়ে দিয়েছিলাম, সেই হলুদ ছিল, তার কারণে আমি আর এতে হলুদ দেব না, যেহেতু কাঁচা জলের তরকারি। কষানো পানিটুকু দিয়ে আমি একটু কষায় নিব। এই যে আমি কষাচ্ছি। এবার আমি মাছটা এর উপরে একটু আগে থেকেই সাজিয়ে দিচ্ছি, কারণ আমি ইন্ডাকশন কুকারে পানি গরম করতে দিয়েছি, গরম পানি এর উপর থেকে দিয়ে দিব। তাই আমি এই যে মাছটা এই মশলার ভিতরে একটু দিলাম, যাতে এখানে একটু হালকা মাছটা একটু কষানো হয়। এই যে এইভাবে দিলাম, উল্টে পাল্টে নিয়ে এই যে এই মশলাটা দেখেন পানিটা টানবে। আর ওই পাশে আমি গরম পানি করতে দিয়েছি, দেখেন এই যে। এবার আমি এই যে পানিতে টেনে গিয়েছি দেখা যাচ্ছে, এবার আমি পানি আনছি। এই যে আমি গরম পানি ঢেলে দিলাম।
এবার এটা রান্নার শেষ পর্যায়ে এসে আরও মশলা আছে, সেই মশলা দেওয়া পর্যন্ত ভিডিওটা আপনারা একটু স্কিপ করবেন না। এই যে এটা হচ্ছে, এখন ফিরে আসছি আমি আবার। বন্ধুরা দেখেন আমার মাছ ভরা শেষের পর্যায়ে। এই যে আমি শেষে যে মশলাটা দিব, এখন আমি সেই মশলাটা আনছি। আমি এই মশলাটার ভিতরে আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে কাঁচা জিরা, কাঁচা গোলমরিচ, সেই সাথে একটা লং এবং একটা এলাচির অর্ধেক, 4 পিস মাছে আমি এই মশলা কাঁচা জিরার সাথে অ্যাড করে একসাথে বেটে দিয়েছি। এই যে আমার শেষের মশলা। এই মশলাটা দেওয়ার 1 মিনিট পরে আপনি তরকারি নামাবেন। মশলাটা দেওয়ার 1 মিনিট পর্যন্ত জাল হবে। গোলমরিচের ফ্লেভার ছড়িয়ে গিয়েছে, টের পাচ্ছি কাঁচা ঝালের যে ফ্লেভার। কাঁচা ঝালটা আপনার সবসময়ের জন্য পেঁয়াজটা দেওয়ার পরপরই কাঁচা ঝালটা দিবেন, তাহলে কাঁচা ঝালের যে ফ্লেভারটা ওইটা তেলের সাথে ফ্রাই হয়ে পুরো তরকারিতে মেশে খুব দারুণ একটা স্মেল বের হয়। যেমন আমি আপনাদের গোশ রান্না করার সময় তেল গরম করার পরে দারচিনি এলাচ ছেড়ে দেওয়ার পরে পেঁয়াজটা দিই, ওইটা দেখিয়েছি। ওইটা একটা টিপস। ওইটা হচ্ছে আপনি যদি গোশ রান্নার সময় এভাবে দেন তাহলে পুরো তরকারিতে আপনার ফ্লেভারটা ওইভাবে ছড়ায় যাবে, স্মেলটা খুব সুন্দর থাকবে। আপনি নিজে রান্না করে তখন বুঝবেন। এখন এই ক্ষেত্রেও তাই, পেঁয়াজের উপরে আপনি কাঁচা ঝালটা এইভাবে দিলে স্মেল ছড়ায়। দেখেন আপনার সাথে কথা বলতে বলতে আমার এই যে 1 মিনিট জাল হয়ে গিয়েছে। এই যে আমার মাছ ভুনাটা হয়ে গেল। কাঁচা ঝালের ভুনা, তেলাপিয়া মাছ ভুনা, গোলমরিচ দিয়ে অন্যান্য মশলা দিয়ে আমি কিন্তু বলে দিলাম। প্লিজ আপনারা এটা ট্রাই করেন আপু, যারা মাছ খেতে পারেন না বা তেলাপিয়া মাছের প্রতি যাতে রসাক। আমি একটা আমার পরিচিত ভাবিকে খাওয়িয়েছিলাম, সে কোনোদিন তেলাপিয়া মাছ খায়নি, কিন্তু আমার এই রান্না খেয়ে সে এত প্রশংসা করেছে এবং বলেছে যে ফার্স্ট এরকম টেস্ট খাবার খাইলাম। আমি আমার কোনো প্রশংসা করছি না, আমার একটু রেসিপি শেয়ার করছি। আপনারা এভাবে যদি নিজেরা ট্রাই করেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।